আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2 এর কিছু জ্যামিতিক যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা শুরু করব। তো দেখে নিই আমরা প্রথম থেকে কি রয়েছে। আমাদের বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসেব করি। তাহলে শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বৃত্তটা এঁকে নিয়েছি। এটি হচ্ছে একটি অকেন্দ্রীয় বৃত্ত। বৃত্তটিতে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি আর এবি যে জ্যাটা রয়েছে তার দৈর্ঘ্য 8 সেমি। তাহলে আমরা এখানে একটা জ্যা এঁকে নিই এবি, যার নাম দিলাম আমরা এবি। এবি জ্যায়ের দৈর্ঘ্য আমরা এঁকে নিলাম। আর ব্যাস বলেছে, ব্যাস কত? ব্যাস আঁকলাম আমরা 5 সেমি। তাহলে ও এর মান 5 সেমি আর এবির মান হচ্ছে 8 সেমি। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা ও বিন্দু থেকে এবির উপর একটি লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করলাম, যেটাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করব। তাহলে আমরা এখানে পেয়ে গেছি ও বিন্দু থেকে এবি এর উপর একটি লম্ব অঙ্কন করলাম, যেটাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করেছি। এক্ষেত্রে তাহলে আমরা পেলাম OA ইজিক্যাল টু কত পেলাম? 5 সেন্টিমিটার 5 সেমি। এবি ইজিক্যাল টু বলেছে আমাদের 8 সেন্টিমিটার, এই এ থেকে বি পর্যন্ত 8 সেন্টিমিটার। অতএব আমরা কি করব? আমরা এডি এর মান বার করে নেব। এডি সমান সমান তাহলে কি হবে? এডি সমান সমান হবে 8/2 সমান সমান 4 সেমি। কেন আমরা 2 দিয়ে ভাগ করলাম? কারণ আমরা জানি কোনো কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলে সেটি জ্যাকে সমান 2টি ভাগে ভাগ করে। সুতরাং আমরা এটিকে সমান 2 ভাগে ভাগ করে নিলাম। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তাহলে তার অর্ধেক হবে 4 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি পেলাম? ও এ ডি। তাহলে আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার হয়। তাহলে আমরা এখানে লম্ব স্কোয়ার বলতে আমাদের ওডি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমিকে আমাদের ভূমি হচ্ছে এডি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার। আমাদের অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এও বা ও এ, যা খুশি বলতে পারি। এবার ওডির মান আমরা কত জানি? ওডির মান আমরা জানি না, তো ওডিটাকে ওডি রেখে দিলাম। এডি এর মান কত বার করেছি? 4। 4 স্কোয়ার ইজিক্যাল টু ও এর মান 5, 5 স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। এরপর ওডি স্কোয়ার ইজিক্যাল টু 25 মাইনাস 16 সমান সমান কত পেলাম আমরা? সমান সমান এখানে আমরা পেলাম 9। তাহলে ওডি সমান সমান √9। 9কে রুট থেকে বার করলে 3 হয়। তাহলে এখানে ওডির মান কত পেলাম? ওডি হচ্ছে আমাদের 3 বেরোলো। তাহলে আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছিল? প্রশ্নে জানতে চেয়েছিল যে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত। তাহলে এই ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হচ্ছে 3 সেমি। অতএব ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 3 সেমি। আমরা এবার তাহলে আমাদের পরবর্তী অঙ্কতে চলে আসি। 2 নম্বর অঙ্কটাই বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে এবার আমরা দেখে নিই। আমাদের বলেছে এই যে ও কেন্দ্রীয় যে বৃত্তটা, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। অর্থাৎ এই যে ব্যাসটা, বৃত্তের যে ব্যাস, সেটা হচ্ছে আমাদের 26 সেন্টিমিটার। আচ্ছা, এটা ও কেন্দ্রীয় আমাদের বৃত্ত, এটার মান হচ্ছে 26 সেন্টিমিটার। এবার বলেছে ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে একটা জ্যাকে নিচ্ছে আমরা, যার নাম দিচ্ছি পি কিউ। তাহলে আমাদের জানতে চেয়েছে
ও থেকে পিকিউ এর দূরত্বটা এটা আমাদের বলে দিয়েছে কত, ও থেকে পিকিউ এর দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে এটার মান 5 সেন্টিমিটার। এই পুরোটার অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 26 সেন্টিমিটার। আচ্ছা, এবার পুরোটা যদি আমাদের 26 সেন্টিমিটার হয় তাহলে অর্ধেক কত, অর্থাৎ আমাদের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হবে আমাদের 13 সেন্টিমিটার। তাহলে এইটা যদি আমাদের ব্যাসার্ধ হয়, অবশ্যই এইটিও আমাদের একটি ব্যাসার্ধ হবে, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে সরলরেখা বৃত্তকে স্পর্শ করে বা বৃত্তের পরিধিকে যে সরলরেখা স্পর্শ করে তাকেই আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে এইটির মান যদি 13 হয়, এই পিওর মান অবশ্যই আমাদের 13 হবে। আচ্ছা, তাহলে আর যে এটা যে সমদ্বিখণ্ডিত করেছে সেইটিকে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, সেটির নাম আমরা দিচ্ছি আর। তাহলে আমরা এখানে কি কি পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম পি পিও ইজিক্যাল টু, পিও কী করে 13, 13 কী করে পেলাম, কারণ ব্যাস যদি 26 হয় ব্যাসার্ধ অবশ্যই দুভাগ হবে, ব্যাসার্ধ তাহলে হলো 13 সেমি। আচ্ছা, পিওর মান পেয়ে গেলাম। ও আর, ও আর এর মান কত পেয়েছি, ও আর এর মান আমরা এখানে পেয়েছি 5 সেমি। তাহলে আমাদের কি বার করতে হবে, এখান থেকে আমাদের বার করতে হবে পিআর। পিআর ইজিক্যাল টু, আমরা জানি না, এটা আমাদের যেহেতু জানি না তো আমাদের লেখার প্রয়োজন নেই, এই দুটোর মান আমাদের বলে দিয়েছে। তাহলে এবার আমরা এখানে আবার লিখব, আমরা জানি এখানে লম্ব স্কোয়ার, লম্ব বলতে ও আর, লম্ব স্কোয়ার প্লাস ভূমি, ভূমি বলতে এখানে আছে পিআর, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, অতিভুজ বলতে অতিভুজ এখানে পিও, তাহলে পিও স্কোয়ার। ও আর এর মান 5 স্কোয়ার, পিআর এর মান জানি না তাহলে পিআর স্কোয়ার, আর পিওর মান 13, তাহলে 13 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25 প্লাস পিআর এর স্কোয়ার ইজিক্যাল টু 13 স্কোয়ার 169, তাহলে পিআর এর স্কোয়ার ইজিক্যাল টু 169 মাইনাস 25, তাহলে পিআর ইজিক্যাল টু 144, রুট ওভার হয়ে যাবে যেহেতু স্কোয়ারটা এইদিকে যাচ্ছে, তাহলে 144 জানি আমরা 12 ইন্টু 12 হয়, তাহলে পিআর এর মান কত পেলাম 12, তাহলে এতটুকু হচ্ছে 12। তাহলে পুরোটা কত, অর্থাৎ পুরো জ্যায়ের দৈর্ঘ্য, যেহেতু এটি লম্ব অঙ্কন করেছি তাহলে এটি সমান দুভাগে ভাগ করেছে, তাহলে এইটির মান যদি আমাদের 12 বেরোয় তাহলে এইটির মানও 12 হবে, অতএব তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি কিউ ইজিক্যাল টু কত, পিআর ইন্টু 2, 2 করে দিলেই পেয়ে যাব, তার মানে 12 ইন্টু 2 সমান সমান 24, অতএব অতএব পি কিউ এর দৈর্ঘ্য 24 সেমি। আমাদের 3 নম্বর অঙ্কটি তাহলে কি বলেছে দেখে নিই, বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে এইটি হলো আমাদের বৃত্ত, যেটি হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যা, তাহলে এটিকে আমরা ধরে নিলাম পিকিউ। পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 4 সেন্টিমিটার, এবং ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব, এটা আমাদের বিন্দু ও, সেখান থেকে পিকিউ এর দূরত্ব 2.1 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাস, তাহলে আমরা আগে ব্যাসার্ধ বার করি, মানে ওপি এর মানটা বার করব। তাহলে আমরা এখানে কি কি জানি, এখানটায় এই বিন্দুটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করে নিই, তাহলে পি কিউ ইজিক্যাল টু 4 সেমি, অতএব পি আর ইজিক্যাল টু 4/2 মানে 2 সেমি। ও আর, ও আর এর মান কত বলে দিয়েছে 2.1 সেমি। তাহলে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার, আমরা জানি অতিভুজের স্কোয়ার অর্থাৎ
ওপি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব অর্থাৎ ওআর, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে পিআর, পিআর এর স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার ইজ ইকাল টু ওআর এর মান হচ্ছে 2.1 এর হোল স্কোয়ার, আর পিআর এর মান হচ্ছে 2 তার স্কোয়ার। 2.1 এর স্কোয়ার হচ্ছে 4.41, আর 2 এর স্কোয়ার হচ্ছে 4। তাহলে ওপি স্কোয়ার ইজ ইকাল টু 4 4 8.41। তাহলে ওপি ইজ ইকাল টু √8.41। এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে 841/100, 841 হচ্ছে 29 × 29/10 × 10, অর্থাৎ 29/10, 2.9 সেমি। ওপি এর মান তাহলে আমরা পেয়ে গেলাম 2.9 সেন্টিমিটার। ওপি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকাল টু 2.9 সেমি। অতএব বৃত্তের ব্যাস সমান সমান 2 × 2.9 সেমি, অর্থাৎ 5.8 সেমি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।